আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য একটা ছোট কিন্তু খুবই ইফেক্টিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখান থেকে এইচএসসি, মেডিকেল, যেকোনো অ্যাডমিশন এবং বোর্ড প্রশ্ন, যেখানেই প্রশ্ন হোক না কেন, এই কয়েকটা জিনিস দেখে গেলে তোমরা অবশ্যই 1 মার্ক এমসিকিউ কমন পাবে। আমরা এখান থেকে এইচএসসি বায়োলজির যে এককসমূহ রয়েছে সেই এককগুলো সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব এবং আমরা জানব কোনটা কতটা বেশি গুরুত্বপূর্ণ, কতটা বেশি কার্যকরী। ভিডিওটা খুব বেশি বড় হবে না, তো চলো শুরু করি। প্রথম খুবই ইম্পর্টেন্ট যে এককটার কথা বলা হয়েছে সেটা হলো যকৃত। যকৃতের একক আমরা কি দেখতে পাচ্ছি? যকৃতের একক হলো হেপাটিক লোবিউল। তোমরা বই খুললেই দেখতে পাবা যে কোনো বোর্ড প্রশ্ন বা অ্যাডমিশন যে কোনো জায়গাতেই এই প্রশ্নটা বারবার ফিরে ফিরে আসে। সো যকৃতের একক কি? হেপাটিক লোবিউল। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আমাদের মনে রাখাই লাগবে যকৃতের একক হেপাটিক লোবিউল। সো দ্বিতীয়টা আমরা কি দেখতে পাচ্ছি? দ্বিতীয়টা হলো বৃক্ক। বৃক্কর একক নেফ্রন। যকৃতের মতোই দেখবা বৃক্কর একক নেফ্রন বারবার যে কোনো বোর্ড প্রশ্ন বা পরীক্ষায় চলে আসছে। সো আমাদের মনে রাখাই লাগবে বৃক্কর একক নেফ্রন। সেম ফুসফুস অ্যালভিওলাস। যকৃত, বৃক্ক, ফুসফুস খুবই বেশি আসা প্রশ্নগুলোর মধ্যে রয়েছে। তারপর স্নায়ুতন্ত্র, নিউরন। এটাও এই তিনটার মতোই প্রাধান্যযুক্ত, কেননা বারবার বোর্ড প্রশ্ন, যে কোনো অ্যাডমিশন, যে কোনো পাবলিক ইউনিভার্সিটির এক্সাম খুব বেশি আসে এই প্রশ্নগুলা। তারপরে আসা যাক পেশি। পেশির একক কি? মায়োফাইব্রিল। এটা আসে, তবে খুব বেশি না, 1 স্টার দেওয়া যায়। হাড়ের একক কি? অস্টিয়ন। এটাও আসে, তবে খুব বেশি না। তারপরেরটা কি আছে? জীবদেহের গঠনগত ও কার্যগত একক। তোমার বই খুললেই প্রথম অধ্যায় দেখতে পাবা, প্রথম পৃষ্ঠাতে রয়েছে এটা। সো এটার গুরুত্ব খুবই বেশি। জীবদেহের গঠনগত ও কার্যগত একক কি? কোষ। জীবদেহের গঠনগত ও কার্যগত একক কোষ। আগের দুইটা কি ছিল? পেশি, মায়োফাইব্রিল, হাড়, অস্ট্রিয়ন। আসে কিন্তু খুব বেশি নয়। জীবদেহের গঠনগত ও কার্যগত একক হলো কোষ, খুবই ইম্পর্টেন্ট। তারপর ডিএনএ এর গঠনগত একক, আমরা ডিএনএ এর পূর্ণরূপ পালেই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এখান থেকে আসছে নিউক্লিওটাইড। এটাও জীবদেহের গঠনগত ও কার্যগত এককের মতোই খুবই গুরুত্বপূর্ণ। ডিএনএ খুব বেশি আসলেও আরএনএ খুব একটা বেশি আসে না, এটা 1 স্টার দিতে পারো। তারপর প্রোটিনের একক অ্যামিনো অ্যাসিড। এটা ভালো আসে অনেক জায়গায় প্রশ্নে। তোমার শর্করা, চর্বি এবং প্রোটিনের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আসে কি? প্রোটিনের একক অ্যামিনো অ্যাসিড। তারপরে আছে কি? শর্করা একক। শর্করার একক কি? মনোস্যাকারাইড, খুবই কম আসে। চর্বি এককও সেম। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, এটাও কম আসে। তারপর কিডনির একক কি? নেফ্রন, খুবই গুরুত্বপূর্ণ। কিডনির একক নেফ্রন। আমরা প্রথমে শিখছিলাম কি? বৃক্কের একক নেফ্রন। বৃক্কজা, কিডনিও তাই, বাংলা এবং ইংলিশ নেফ্রন। তারপর রক্ত জমাট বাঁধার উপাদান। রক্ত অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো প্লাটিলেট। রক্ত জমাট বাঁধার উপাদান কি? প্লাটিলেট। গুরুত্বপূর্ণ, তবে খুব বেশি আসে না। এটা তোমার রক্ত চ্যাপ্টার পড়লেই বুঝতে পারবে, শ্বেত রক্তকণিকাতে পাবে। তারপর রয়েছে কি? সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গন। এটা 5 স্টার, ক্লোরোপ্লাস্ট। প্রায় প্রতিটা বোর্ড প্রশ্নে বারবার দেখবা চলে আসবে সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গাণু কি? ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট। বংশগতির একক সেম, জিন, 5 স্টার, খুবই বেশি পরিমাণে এটা আসবে। বংশগতির একক জিন। তবে যখন আমরা দেখব যে অপশনে কি নাই বংশগতির এককে, অপশনে জিন নেই, রয়েছে কি? ডিএনএ, তাহলে সেক্ষেত্রে
আনসারটা আমরা ডিএনএ করতে পারি। তারপর জীবনের মৌলিক একক কি? কোষ। আমরা একটু আগে পড়ছিলাম কি জীবের গঠনগত ও কার্যগত একক কোষ। ঠিক সেম ভাবে জীবনের মৌলিক এককও কোষ। জীবদের গঠনগত ও কার্যগত একক হলো কোষ, জীবনের মৌলিক একক সেম কোষ। তারপরের পৃষ্ঠায় আমরা যাই। দেখো এখানে কি বলছে, হৃৎপিণ্ডের গঠনগত একক কি? কার্ডিয়াক মাংসপেশি কোষ। খুব বেশি আসতে দেখা যায় না, তাহলে হৃৎপিণ্ডের গঠনগত একক কার্ডিয়াক মাংসপেশি কোষ। তারপর যোজক টিস্যুর তরল অংশ কি? প্লাজমা। এটাও খুব বেশি আসতে দেখা যায় না, তবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যোজক টিস্যুর তরল অংশ কি? প্লাজমা। তরল অংশ প্লাজমা। তারপর উদ্ভিদের পরিবহন টিস্যু, খুব বেশি পরিমাণে এটা আসতে দেখা যায় জাইলেম ও ফ্লোয়েম। উদ্ভিদের পরিবহন টিস্যু জাইলেম ও ফ্লোয়েম, তোমরা উদ্ভিদ শরীরতত্ত্ব অধ্যায় এটা দেখতে পাবে। তারপর অস্থির কোষ কি? অস্ট্রিওসাইট। অস্থি আমরা কিভাবে মনে রাখবো? খুব সহজেই মনে রাখতে পারি। অস্থি অ দিয়ে শুরু, অস্টিওসাইটও অ দিয়ে শুরু, অস্থি অস্টিওসাইট। তারপর কি? তরুণাস্থি কন্ড্রোসাইট। এটার ক্ষেত্রে আবার মিল পাবে না, তরুণাস্থি হলো কন্ড্রোসাইট। খুব বেশি পরিমাণে এটাও আসতে দেখা যায় না। সো আমরা এখানে বেশ কয়েকটা একক শিখলাম যেগুলো অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের অনেকের পড়া আছে সবগুলাই, আবার অনেকের নেই। যাদের পড়া আছে তারা একবার রিভাইজ করলে এখান থেকে শিওর 1 মার্কস কমন পেতে পারো। আবার যাদের নেই তারা একটু ভালোভাবে পড়ে গেলে এখান থেকে খুব সহজেই 1 মার্কস কমন পেতে পারো। সো এটা পড়া আমাদের উচিত, আমরা পড়ব এবং এখান থেকে শিখে পরীক্ষায় সঠিক করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।